আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব সেই অভিশপ্ত আদ জাতি সম্পর্কে, যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বর্ণনা দিয়েছেন। এই আদ জাতিকে কেন ধ্বংস করা হয় আর কেনই বা তাদের ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, এর কি প্রয়োজন ছিল এবং এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এই সব কিছু বিষয় উল্লেখ করে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলেন ভিডিওটি আমরা সবাই শুরু করি। তো কোরআনে বর্ণিত যে আদ জাতির কথা বলা হয়েছে, এরা বংশগত সূত্রে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ছিলেন। আদ জাতি উপরস্থ তিনটি পূর্বপুরুষে গিয়ে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলিত হয়েছে। তো তারা ছিল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এই আদ জাতি বাস করত ইয়ামান দেশের বালুময় এলাকায়। তাদের বাড়িগুলো ছিল বড় বড় অট্টালিকার মতো, সুবিশাল বড় বড় ইমারত তারা বানাতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অফুরন্ত সম্পদ দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন এবং সুবিশাল চেহারার অধিকারী ছিলেন এই আদ জাতি সম্প্রদায়। এই এত কিছু নাজ নিয়ামত দেওয়ার পরেও তারা আল্লাহ পাকের সাথে নাফরমানি করলো, তারা শিরিক করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদ জাতিকে সতর্ক করার লক্ষ্যে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে প্রেরণ করলেন। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্ক করে বললেন, তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, আর তোমরা যে শিরিক করছো এই শিরিক তোমরা পরিত্যাগ করো। তখন এই আদ জাতি নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করলেন এবং বললেন যে তুমি আমাদের প্রতি হিংসাবশত এই কথা বলছো, অথবা আমাদের এই সমস্ত দেবদেবীর কুনজর তোমার উপরে পড়েছে, যেই সুনজর আমাদের প্রতি রয়েছে আর তোমার প্রতি সেই সুনজরটা নেই, তাই তুমি এই সমস্ত কথাগুলো বলছো। বরং আমরাই তো হকের উপরে রয়েছি, আমাদের বাপদাদাদের ধর্ম ছিল এটা। তারা যে রূপভাবে এই সমস্ত দেবদেবীদের ইবাদত উপাসনা করেছে, আমরাও অনুরূপভাবে তাদেরকেই ইবাদত উপাসনা করে থাকি। আর আপনি বলছেন আমরা সেই সমস্ত পূর্ববর্তী বাপদাদাদের ধর্মটাকে ছেড়ে দেব, যে কথা আজকের জামানায় অনেক মানুষও কিন্তু আমরা বলে থাকি। তো যখনই তারা এইভাবে তাদের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করলেন, তখন তিনি বললেন যে আমি তোমাদের উপরে আল্লাহ পাকের আযাবের আশঙ্কা করছি এবং ভয় করছি যে কখন জানি তোমাদের উপরে আল্লাহ পাকের আযাব এসে যায়। তখন এই অভিশপ্ত আদ জাতি তাদের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যে আযাবের কথা, যে গজবের কথা বলছো, তা যদি সত্য হয়ে থাকে তাহলে এখনই তা আমাদের উপরে তুমি নিয়ে আসো, বা তোমার আল্লাহকে বলো তিনি যেন আমাদের উপরে তার আযাব গজব চাপিয়ে দেয়। এই রকম কথা তারা বলেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতিদের এই রকম হটকারিতার কথার জবাবে তিনি তাদের উপর তার গজব চাপিয়ে দিয়েছিলেন। তো যখন আল্লাহর গজব তাদের উপরে আসতে শুরু করলো, প্রথমে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, কিন্তু আদ জাতি ভেবেছিল এই মেঘ থেকে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ হবে। কেননা তাফসীরের মধ্যে বর্ণিত রয়েছে ওই সময় আদ জাতিদের উপরে বেশ অনেক দিন বৃষ্টি হতো না। তো তারা যখন আকাশে মেঘ দেখতে পেলেন অত্যন্ত খুশি হয়ে গেলেন। তারা ভাবলেন এই মেঘ থেকে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হবে, যার কারণে আমাদের ফসলাদি অত্যন্ত ভালো হবে, আমরা আরও সুখে থাকতে পারবো। কিন্তু সেই মেঘ থেকে বৃষ্টি নয়, বরং একটা ঝোড়ো হাওয়া প্রবাহিত হলো, ঘূর্ণিঝড়ের আকার ধারণ করলো। আর যে ঘূর্ণিঝড়টা গোটা আদ জাতিকে ধ্বংস করে ছাড়লো। তাদের সমস্ত বড় বড় গাছপালাগুলো সমূলে উঠে উপড়ে পড়ে রইল জমিনের উপরে। আর এই ঘূর্ণিঝড় বালুর সঙ্গে, যেহেতু তারা বালুময় এলাকায় বাস করত, তাই বালু ঘূর্ণিঝড় তখন হয়েছিল। আর এর কারণে সমস্ত আদ জাতি তারা মৃত্যুবরণ করে তাদের জমিনের উপরে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে লাগলো। এমনকি তাদের যে সমস্ত বোঝা বহন করা উট ছিল, যখন এই ঘূর্ণিঝড় শুরু হলো, সেই সমস্ত উটগুলো এই আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা রয়েছে, তাদের পিঠের উপরে সেই বোঝা সমেত উটগুলো আসমানের উপরে ঘুরতে লাগলো, মানে আকাশে উড়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল যে সত্যিকারেরই আমাদের উপরে আল্লাহ পাকের আযাব এসে পতিত হয়েছে। এভাবে সমূলে
গোটা আট জাতি ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে একটানা 8 দিন 7 রাত এইরকম ঘূর্ণিঝড় তিনি প্রবাহিত করলেন, আর এরই ফলে তারা দুনিয়ার বুক থেকে ধ্বংস হয়ে গেল। এখন কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই ঘটনা জানালেন, আর কেনই বা এই ঘটনা কোরআন মাজিদের মধ্যে বর্ণিত রয়েছে? এর কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মুকাররমায় তিনি এক তাওহীদবাদীর প্রচার করছিলেন, এক আল্লাহ তাআলার প্রচার করছিলেন, এই সময় কাফেররা আমার নবীর ইসলাম ধর্মটাকে কবুল না করে বরং তানাকে ঠিক ওই আদজাদিদের মতো করে অপমান করছিল, তাচ্ছিল্য করছিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সন্তুষ্ট করে বললেন যে তোমাকে শুধু একলা তাচ্ছিল্য করা হচ্ছে তাই নয়, তোমার পূর্বে আমি যে সকল নবীদেরকে পাঠিয়েছিলাম, নবী হুদ আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম, প্রত্যেকটি নবীর উপরে এই সমস্ত কাফেররা এই রকমই কথা বলেছে। কখনো বা তাদেরকে জাদুকর বলেছে, কখনো বা মিথ্যাবাদী, এইরকম কত কিছু তারা বলেছে, কখনো বা কবি বলেছে। তো আপনাকেও সেই রকম কথা এই সমস্ত কাফেররা বলছে। তবে জেনে রাখো যে এই কোরআন মাজিদে যে ঘটনাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছি, ওই সমস্ত জাতিরা যেমন তাদের নবীর সাথে নাফরমানি করার কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, অনুরূপভাবে তোমার সাথেও যারা নাফরমানি করবে তাদেরকেও আমি ধ্বংস করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে এই ঘটনা থেকে এই শিক্ষাটাই দিলেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা নির্দেশ আদেশ সব কিছু তোমরা যথাযথভাবে পালন করো। নবীরা যে রূপে আমাদেরকে শিক্ষা দিয়েছে ওই রূপে তোমাদের জীবনটা পরিচালিত করো। যদি তোমরা আল্লাহর নাফরমানি করো, শিরকের মধ্যে লিপ্ত হও, তবে পূর্বের ওই সমস্ত জাতিদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে তোমাদেরকেও সেইভাবে ধ্বংস করা হবে। আল্লাহ পাকের গজব আমাদের উপরে আসবে। এই জন্য টুকিটাকি আমরা যে সমস্ত গজব দেখতে পাই, ভূমিকম্প বা ঝোড়ো হাওয়ার প্রবলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, হাজারো মানুষ মৃত্যুবরণ করে, এই সব কিছু হলো আমাদের হাতের কামাই। আমরা যদি পাপ কাজগুলো ছেড়ে দিই, শিরিক ছেড়ে দিই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে শান্তিতে রাখবেন, সুখে শান্তিতে জীবন যাপন করার জন্য তিনি সুযোগ দেবেন। আর যদি আমরা তার নাফরমানি করি, তার সাথে শিরিক করি এবং আল্লাহ বিদ্বেষ কাজকর্ম করে বেড়াই, রসুল বিদ্বেষ কাজকর্ম করে যদি আমরা বেড়াই, তাহলে আমাদের উপরেও ওই সমস্ত পূর্বের জাতির মতন আল্লাহ পাকের তরফ থেকে আযাবগুলো এসে পতিত হবে। তো এই ছিল সংক্ষিপ্ত আকারে আজ জাতির ঘটনা। তো এই ঘটনা থেকে আপনারা কে কি শিখলেন এবং কি জানলেন অবশ্যই মতামতটা কমেন্টের মধ্যে লিখবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।